নদিয়ার চাকদহের শতবর্ষ প্রাচীন ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয় চাকদহ রামলাল একাডেমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরাজি মাধ্যমের শ্রেণীকক্ষগুলিতে চালু হলো ডিজিটাল স্মার্ট ক্লাসরুম। প্রতিটি শ্রেণীকক্ষেই আগামী দিনে হয়ে উঠবে ডিজিটাল ক্লাসরুম আকারে। এই ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করলেন চাকদহ শহর এআই অফ স্কুল অসীম কুমার পাল, চাকদহ আরবান সার্কেলের এসআই অফ স্কুল দীপক প্রামাণিক, রানাঘাট 2 নং চক্রের এসআই অফ স্কুল মৃণাল বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল ছাড়াও সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা। শ্রেণীকক্ষে গুগল টিভির মাধ্যমে স্মার্ট ক্লাসরুম চালু হওয়ায় খুশি ছাত্ররা। এই বিষয়ে কি বলছে ছাত্ররা এবং শিক্ষকেরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহের রামলাল একাডেমির থেকে সমীর দাসের রিপোর্ট। যে গুগল টিভি এবং স্মার্ট ক্লাস, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর যেটা চাইছে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে, সেই লক্ষ্যকে মাথায় রেখেই রামলাল একাডেমি যে উদ্যোগটা নিয়েছে তার জন্য তাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। Welcome students. Start chapter geometry chapter properties of এই আমাদের ক্লাসরুমে টিভি লাগানোর জন্য আমাদের অনেক উপকার হয়েছে। কারণ আগে আমরা ছোট ছোট বইয়ের ছবি দেখে ভালো বুঝতে পারতাম না। এখন আমরা স্যার ম্যাডামরা টিভিতে নানা রকমের ভিডিও বানিয়ে আমাদেরকে এক্সপ্লেন করে দেয় পুরো টপিকটা, যার জন্য আমাদের এডুকেশন সিস্টেমটা অনেক বেশি উন্নত হচ্ছে। আমি খুব খুশি যে আমাদের ক্লাসে বড় একটা টিভি লাগানো হয়েছে, যার জন্য আমাদের এডুকেশন সিস্টেমের অনেক উন্নতি হচ্ছে। তোমাদের প্রত্যেকটা ক্লাসে লাগিয়েছে? আমাদের স্কুলের এই মুহূর্তে প্রতিটা ক্লাসেই টিভি লাগানো হচ্ছে। স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে। তোমরা শিখতে পারছো, উপকার হচ্ছে? এটাতে আমাদের অনেক উপকার হচ্ছে, কারণ আমরা প্রতিটা টপিক ভিজুয়ালি বুঝতে পারছি, আর শুধু বইয়ে না দেখেই বুঝতে পারছি। বইয়ে দেখে। আমার নাম হচ্ছে জিষ্ণু সরকার। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি। গুগল টিভির বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন এডুকেশনালমূলক বিষয়গুলোকে কেন্দ্র করে তাদের মধ্যে যে জ্ঞান গঠন, যেটা এখন এই মুহূর্তে আমাদের মুখ্য উদ্দেশ্য, যে ছাত্রদের জ্ঞান সরবরাহ করাটা আমাদের এখন মুখ্য উদ্দেশ্য নয়, জ্ঞান গঠন। তারা কিছু নিজেরা অবজার্ভ করবে এবং অবজারভেশনের মধ্য দিয়ে তাদের যে জ্ঞান গঠন, সেই জ্ঞান গঠনের যে তাগিদ, সেই দিকে লক্ষ্য রেখে রামলাল ইনস্টিটিউট যে উদ্যোগ গ্রহণ করেছে, এটা অত্যন্ত সাধুবাদ জানাই আমরা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। এই স্কুলের যিনি প্রধান শিক্ষক মহাশয় আছেন, ম্যানেজমেন্ট কমিটি এবং অন্যান্য সহ শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে আমাদের পক্ষ থেকে সাধুবাদ রইল এবং এইটা সুন্দরভাবে আরও ডেভেলপ করুন। যে গুগল টিভি উদ্বোধন হলো, তো আমাদের জ্ঞান সরবরাহ, ক্লাসে যে জ্ঞান সরবরাহ সেটা অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। এখন জ্ঞান গঠনের পর্ব চলছে। আমরা জ্ঞান গঠনের মাধ্যমে শিক্ষাদান করা হয়। তো জ্ঞান গঠন করতে গেলে আমরা যে কোনো একটা বিষয় সম্পর্কে যেটা ছাত্রছাত্রী হয়তো বাস্তবে সেটা দেখেনি বা তাদের সামনে নেই, সেই ধারণা দেওয়াটা গল্পের মাধ্যমে বা আমাদের বা ছবি, চার্ট এসবের মাধ্যমে ধারণা দেওয়া ততটা সম্ভব হয়, কিন্তু পুরোপুরি সম্ভব হয় তখনই যখন সে বাস্তবে জায়গাটা দেখতে পাচ্ছে বা আমরা গুগল টিভির মাধ্যমে তৎক্ষণাৎ সেই বিষয়টা হয়তো সার্চ করে দেখিয়ে দিতে পারবো। তার ফলে একটা পাকাপোক্ত জ্ঞান গঠন হয়ে যাবে এবং আগ্রহ বাড়বে, এর থেকে ক্লাসে মনোযোগিতা বাড়বে এবং মাস্টারমশাই যারা ক্লাস নেবেন তাদেরও ক্লাস চালাতে এবং সবাইকেরই মানে শিক্ষার যে আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করলাম। এখানে কতগুলো গুগল টিভি লাগানো হলো। এখানে গুগল টিভিগুলোর মধ্যে দিয়ে যদি আমরা ছাত্রছাত্রীদের, আমাদের যেমন বোর্ড থাকছে সেই তো বোর্ড থাকবে, বা টিচিং এইড বা টিএলএম যেগুলো আমাদের রয়েছে তা তো থাকছেই, চক ডাস্টার যেগুলো আছে, তার পাশাপাশি আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে যে একটা জিনিসকে যখন ছাত্রছাত্রীদের কাছে
উপস্থাপন করতে যাচ্ছি তখন কিছুটা তাদেরকে কল্পনার জগতে নিয়ে যেতে হয়। যেমন আমরা যদি কেচোর গমন বলি, ও কিন্তু কেচোর গমন কিভাবে হচ্ছে এইটি কিন্তু তাকে ছবি এঁকেই দেখাতে হচ্ছে, কিন্তু কেচো যে সত্যিকারের কীভাবে গমন সম্পন্ন করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যাচ্ছে এইটি কিন্তু দেখা যাচ্ছে না। তখন আমরা কি করি, এই ডিজিটাল বোর্ডের মধ্য দিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন ভিডিও আছে যেগুলোর মধ্যে কেচোর গমন পদ্ধতিকে ওখানে আপলোড করা আছে। সেইগুলোকে আমরা যদি দেখিয়ে দিতে পারি যে সিটার সাহায্যে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে, তাদের মধ্যে ভেতরে দাগ কেটে যায়। সেই জন্য আমাদের এই ব্যবস্থা চালু করা। পাশাপাশি শুধু বিজ্ঞানের, জীবন বিজ্ঞান নয়, এই রকম ভৌত বিজ্ঞানের বিভিন্ন ঘটনা বা ইতিহাসের বিভিন্ন ঘটনা, ভূগোলের বিভিন্ন ঘটনা নিয়েও আমরা কিন্তু ডিজিটাল ক্লাসরুম ছাত্রছাত্রীদের মধ্যে একটা সাড়া জাগবে এইটুকুন, এই আশা নিয়েই আমরা শুরু করেছি। কতগুলো এরকম বসিয়েছেন স্যার? আমরা আপাতত 6টা ঘরে এই ব্যবস্থাপনা করেছি। সেইটি হচ্ছে 5-এর 2টো সেকশন, 6-এর 2টো সেকশন, 7-এর একটা এবং 8-এর একটা। এটা ইংলিশ মিডিয়ামের জন্য মূলত। পরবর্তী ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টে আলোচনা করেছি, যদি এটি খুব ফলপ্রসূ হয় এটি আগামী দিনে সমগ্র বিদ্যালয়ের সমগ্র ক্লাসগুলোতে আমরা এটা চালু করব।